আমি না রাত্রে একদম একা ঘুমাতে পারি না, ভয় লাগে তো। চলো না গো, আমার সাথে আজকে শোবে। এটা কি বলছে বৌদি? তো কি হয়েছে, কে দেখতে যাবে এত রাত্রেবেলা? চলো না। উঠে গেছো তুমি? কটা বাজে গো? 7:30 বেজে গেছে। বাজারে যাওয়ার দরকার, বুঝলে তো? কি ফোন করলো আবার অফিস থেকে? হ্যালো, হ্যাঁ, অফিসের কাজ পড়ে গেছে, একটু বাজারে যাওয়ার দরকার ছিল। ঠিক আছে, ওকে, ঠিক আছে, আমি আসছি কিছুক্ষণ। আবার অফিসের কাজ? শোনো না, অফিস থেকে ফোন এসেছিল, আর্জেন্ট যেতেই হবে এখন। তাহলে বাজার কে যাবে? বাজার তুমি এক কাজ করো, মিল্টনকে বলো, আমি একটু যাই, বুঝতেই তো পারছো না। ওই তুমি তো আমাকে একদমই সময় দাও না। কে বলেছে সময় দেয় না? আচ্ছা শোনো না, অফিস থেকে ঘুরে আসি আজকে, আজকে সারাটা দিন তোমাকে দেবো, ঠিক আছে? প্রমিস। আসছি, হ্যাঁ, ফ্রেশ হয়ে গেছিলাম। না, একটা ফোন করি, বাজারও দরকার। হ্যালো, হ্যাঁ মিল্টন, শোনো না গো, বলছি একটু আমার বাড়ি বাজারটা করে দেবে প্লিজ? ওকে, ঠিক আছে। আরে বলো না, তোমার দাদা এখন একটু অফিসে বেরিয়ে গেল, কি আর্জেন্ট কাজ ছাতা। ঠিক আছে, তাহলে তুমি আমার বাড়িতে এসো, আমি বাজারের ব্যাগ আর লিস্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা। ওই, তুই ওখানে দাঁড়িয়ে কি দেখছিস? কিছু না বৌদি, আয় ভেতরে। আসছি বৌদি। কি রে, ওইভাবে কি দেখছিলি? কিছু না বৌদি। আচ্ছা শোন না, আমার না কটা বাজার করে এনে দিতে পারবি? তোমার জন্য বাজার কেন বৌদি, সব কিছুই করে এনে দিতে পারবো। কিউট বয়। ঠিক আছে, দাঁড়া, এই নে বাজার ব্যাগ ধর। আর শোন, আলু আনবি, পেঁয়াজ আনবি, পটল আনবি, ঝিঙে আনবি, লবণ আনবি, চিনি আনবি, হলুদ গুঁড়ো। ঠিক আছে ঠিক আছে বৌদি, আমি সব কিছুই নিয়ে আসবো। ঠিক আছে, বাই। ছেলেটা সত্যি খুব লাজুক। স্নানটা সেরে আসি বাবা। আরে মিল্টন না? হ্যাঁ বল। কোথায় গেছিলি? ওই বৌদির বাজার করতে গিয়েছিলাম, বাজার করতে পাঠালো বৌদি। বৌদির বাজার করতে গেছিলি? হ্যাঁ। বাবা, বৌদির সাথে তো তোমার তাহলে সেই ব্যাপার স্যাপার। আরে না না, দাদা বাড়িতে নেই তো, তাই আর কি, বৌদি বলে যে বাজারটা একটু করে এনে দে, আমি বললাম ঠিক আছে। দাদা বাড়িতেই নেই আর বৌদির বাজার তোকে করতে বলেছে? হ্যাঁ। বন্ধু বল। তোর কি শুধু বাজার করার ইচ্ছা নাকি অন্য ইচ্ছাও আছে, কি বল? ইচ্ছা তো আছে অনেক কিছু, ঠিক পারছি না করতে। শোন, তোকে একটা বুদ্ধি দিই। আমার দাদুর একটা বই আছে, সেই বইতে বশীকরণ করা যায়। তুই যাকে চাস তাকে কিন্তু বশীকরণ করতে পারবি। আচ্ছা। এবার ওই বই যদি তোকে দিই, তুই বশীকরণ করতে পারবি কাকে বলতো? বৌদিকে। আর বৌদির সাথে অনেক কিছু করতে পারবি। তাহলে তুই আমাকে বইটা দে। তুই যা, আমি বই নিয়ে তোর বাড়িতে যাবো। আসি, বৌদির বাজারটা দিয়েছি। এরকম বই যদি আমিও পেতাম তাহলে কত কিছু করতে পারতাম। বৌদি বাজার নিয়ে এসছি। হ্যাঁ যাই। এই যে বৌদি বাজার তোমার। তা তোমার বাজার করে নিশ্চয়ই খুব কষ্ট হয়ে গেছে, বলো? ভেতরে চলো না। না বৌদি, আজকে যাবো না, একটু কাজ আছে বাড়িতে। আচ্ছা শোনো,
তোমার দাদা কিন্তু তোমাকে আরো অনেক দায়িত্ব দিয়েছে, তোমাকে কিন্তু সময় অসময়ে আসতে হতে পারে। সেটাকে বলতে হবে বলো? ঠিক আছে। ঠিক আছে বৌদি, আগে তোমার বশীকরণটা করে নি, দেখো তারপর কি কি হয়। বন্ধু বন্ধু কি হয়েছে আরে বল? শোন, জিনিস তো একটা পাইয়ে গেছি। কি? তুই বলেছিলি না বৌদির বশীকরণ করবি? হ্যাঁ আমার দাদুর যে বইটা ছিল, ওই বইয়ের সব থেকে মেইন জিনিস আমার হাতে দে। আমার এবার এইটা তুই করলি বলে মেয়ে ছেলে বৌদি যা পাঁচ সব পাঠাতে হবে। ছেলে কেন, আর একটা কথার কথা বললাম, শোন এই তোর দিয়ে গেলাম, সুন্দর করে পড়বি। আর কি কি করতে বলা হয়েছে? আরে হ্যাঁ, সব কিন্তু করতে হবে, যেটা যাবে লেখা আছে। আমি এখন আসি। আচ্ছা বন্ধু, আর শোন, যদি তোর হয়ে যায় আমার দিকে তো দেখিস। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তো তুই যা, আমি পড়ি। বন্ধু দিয়ে গেল, জিনিসটা পড়ি। বৌদিকে পেতে হলে লিচু গাছের পাতায় লিখতে হবে বৌদির নাম, সেটা আবার রাখতে হবে বৌদির বালিশের নিচে। সূর্য মন্ত্র, গায়ত্রী মন্ত্র, উপত্য। তাহলে আমি যাই, লিচু গাছের পাতায় বৌদির নামটা লিখে বালিশের তলায় রেখেছি। এই তো লিচু গাছের পাতা, আমি তো এটাই খুঁজছি। এবার বৌদি আমার হয়ে যাবে। যাই আমি বৌদির কাছে। আরে মিল্টন, কি ব্যাপার হঠাৎ আজকে না ডাকতে যে চলে এলি? বৌদি, তোমার সাথে গল্প করতে এসেছি। যাক, তা ভালো। তো চলো বসে গল্প করি। আচ্ছা শোনো না, কি খাবে? ঠান্ডা কিছু না গরম? বৌদি, গরম তো খেতে চাই, আজকে না হয় ঠান্ডাই খাই। ঠিক আছে, তুমি বসো, আমি আনছি। ঠিক আছে। এই যে এই সময় বশীকরণের চালটা চেলেই দিই। যাক, এবার আমার কাজটা সাকসেসফুল। এই নাও, ঠান্ডা খাও। এটা আমি একা খাবো, তুমি খাবে না বৌদি? না, তুমিই খাও। কি হলো, আর খাবে না? না, অনেক খেয়েছি, তাহলে এটা রাখো বৌদি, আচ্ছা অন্য একদিন আসবো আবার। ঠিক আছে। তাহলে আজকে আমি আসি। ওকে, ঠিক আছে। বাই। বাই। কত বেলা হয়ে গেল, এখনো অফিস থেকে আসছে না। একটা ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো। কি ব্যাপার, এত রাত হয়ে গেল, তুমি এখনো বাড়ি আসলে না? এই আমি সবেমাত্র অফিসের এই বেসিনে ঢুকেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হচ্ছি। শোনো না, আজকে আমি যেতে পারবো না। তুমি না আসলে তাহলে আমি রাত্রিবেলা শোবো কার সাথে? তুমি একটা কাজ করো, তুমি মিল্টনকে ডেকে নাও। আমি যদি মিল্টনের সাথে শুই তাহলে তোমার ভালো লাগবে? আরে বাবা, আমি মিল্টনকে জাস্ট ডেকে নিতে বলেছি। তোমার যদি ভয় ভয় লাগে তো মিল্টনকে ডেকে নাও। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, রাখো। কথাটাও মন্দ বলেনি। কখন যে আসবে? বশীকরণে মনে হয় কাজ হয়েছে। কি হয়েছে বৌদি, এত রাতে ডেকেছো আমাকে? আরে বলো না, তোমার দাদারাও না আমাকে একদম সময় দেয় না। অফিসের কাজে গেল, এখন বলছে নাকি রাতেও ফিরতে পারবে না। ও আচ্ছা। আসলে কি বলো তো, আমি না রাত্রে একদম একা ঘুমাতে পারি না, ভয় লাগে তো। চলো না গো, আমার সাথে আজকে শোবে। এটা কি বলছো বৌদি? তো কি হয়েছে, কে দেখতে যাবে এত রাত্রেবেলা? আমি একদম একা ঘুমাতে পারি না, চলো না। ঠিক আছে।
বৌদি, বলো। আমার কিন্তু শোয়া ভালো না, এবার রাত্রে কি দেখি হয়ে যাবে তারপর কিছু বলতে পারবো না আমাকে। দুষ্টু, তুমি একদম ওইসব নিয়ে চিন্তা করো না। এই দেখো মাঝখান দিয়ে লাইন টেনে দিল, এই দিকটা আমি, ওই দিকটাই তুমি, ঠিক আছে? এবার শুয়ে পড়ো।